সংসদের 15তম অধিবেশনের প্রথম বক্তব্য রাখবেন মিস্টার দুলাল। মাননীয় সদস্য, আপনার সময় 3 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের এই বাংলাদেশ সবুজ শ্যামল প্রকৃতির অপরূপ সৌন্দর্য ঘেরা এক প্রিয় মাতৃভূমি, লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার গৌরব, কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা ও ভালোবাসার দেশ বাংলাদেশ। এদেশে কৃষকের ঘামঝরে শ্রমিকের পরিশ্রমে গড়ে ওঠে উন্নয়নের ভিত্তি, আর সাধারণ মানুষের ত্যাগে টিকে থাকে রাষ্ট্রের শক্তি। কিন্তু দুঃখের বিষয় যে জনগণ দেশের সবচেয়ে বড় শক্তি, আজ তারাই সবচেয়ে বেশি কষ্টের বোঝা বহন করছে। যাদের হাতে দেশ গড়ার স্বপ্ন, তাদের অনেকেই আজ ন্যায্য অধিকার, সুশাসন ও ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছে। স্বাধীনতার এত বছর পরেও যদি সাধারণ মানুষের মুখে স্বস্তির হাসি না ফুটে, একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন কেবলমাত্র শুধু বড় বড় ভবন আর সেতু নয়, সাধারণ মানুষের নিরাপত্তা, ন্যায় বিচার ও সম্মানজনক জীবন নিশ্চিত করার মাধ্যম দিয়েই পরিমাপ হয়। মাননীয় স্পিকার, আজ আমি এই সংসদে সাধারণ মানুষের জীবন ও ভবিষ্যতের সাথে জড়িত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ধাপে ধাপে তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, আজ খেটে খাওয়া সাধারণ মানুষের জীবন যেন দিন দিন আরো কঠিন হয়ে উঠছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাজারে গেলে সাধারণ মানুষের চোখ কপালে উঠে যায়। মাননীয় স্পিকার, চালের দাম বেড়ে গেলে হয়তো মানুষ 1 কেজির পরিবর্তে আধা কেজি দিয়ে কোনোভাবে সংসার চালিয়ে নিতে পারে, কিন্তু ওষুধের ক্ষেত্রে তো সেই সুযোগ নেই। একজন রোগীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যতটুকু ওষুধ প্রয়োজন ততটুকু ওষুধই কিনে খেতে হয়। দুঃখের বিষয় হলো, অনেক সময় ওষুধের গায়ে নির্ধারিত মূল্য না থাকার কারণে কিছু অসাধু ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়ে যায়। এর সব থেকে বড় ভুক্তভোগী হচ্ছেন সাধারণ জনতা। তাই আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, প্রত্যেকটি ওষুধের পাতা ও প্যাকেটের মধ্যে স্পষ্টভাবে নির্ধারিত খুচরা মূল্য বাধ্যতামূলক করা হোক এবং কেউ অতিরিক্ত দাম নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। মাননীয় স্পিকার, আজ আমি দেশের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। বাজারে নিত্য প্রয়োজনীয় অনেক পণ্য নিয়ে প্রতিনিয়তই ভেজালের অভিযোগ উঠে। টুথপেস্ট থেকে শুরু করে খাদ্য পণ্য, বিভিন্ন পণ্যের মান নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি হচ্ছে। মাননীয় স্পিকার, ভেজাল শুধু একটি পণ্যের সমস্যা নয়, এটি একটি জাতির স্বাস্থ্য, ভবিষ্যৎ ও জীবন নিয়ে খেলা। দিনের পর দিন সাধারণ মানুষ যদি ভেজাল পণ্য ব্যবহার করতে বাধ্য হয়, তাহলে নানান ধরনের রোগ ব্যাধি বাড়বে, এটাই স্বাভাবিক। আমি প্রশ্ন রাখতে চাই, এই ভেজাল কারখানাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কোথায়, নিয়মিত তদারকি কোথায়, সাধারণ মানুষের স্বাস্থ্য রক্ষার দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা কোথায়? তাই আমি আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি, ভেজাল পণ্য আমদানি, উৎপাদন ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং বাজারে তদারকি আরো বাড়িয়ে দেওয়া হোক। কারণ সুস্থ মানুষই একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। ভেজালের কাছে সেই সম্পদকে কখনোই হার মানতে দেওয়া যাবে না। মাননীয় স্পিকার।